প্রয়োজন হলে হ্যাঁ ডেফিনেটলি জাতীয় পার্টিকে তো আমি শেষ হতে দিব না। কারণ এটা হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। বেসিক্যালি নেতৃত্ব নিয়ে সমস্যা এখানে। এরশাদ সাহেবের আদর্শ তো আছেই। ওনাকে নিয়ে আপত্তি আসলে আমার একার না। ওনাকে নিয়ে আপত্তি ধরেন মোটামুটি আম সবার মধ্যেই আছে। জিএম কাদেরের নেতৃত্বে এখন সবার আপত্তি। এটা আমার একার আপত্তি না। কারণ উনার নেতৃত্ব তো ফেল করেছে। ইটস এ ডিজাস্টার হয়ে গেছে, তাই না? উনি তো আর এরশাদ সাহেব না। উনি এখন ওনার বাড়িতে ওনার বেডরুম থেকে পলিটিক্স করেন। উনি বনানী অফিস বন্ধ করে দিয়েছেন। সো ওনাকে এখন পাবলিক আর খাচ্ছে না। উনি ইয়াং জেনারেশন, উনি জেনজির অভিভাবকত্ব উনি করতে পারবে না। উনি ট্রাভেল করতে পারেন না। উনি কোনো এবার ইলেকশনে দেখেছেন তিনটা ইলেকশনের যে রেজাল্ট, এটা দেখেই কিন্তু বোঝা যায়। এবং স্পেসিফিকলি লাস্ট ইলেকশনে আপনি দেখেছেন একটা জনসভা উনি করতে পারেন নাই। সো ওনাকে নিয়ে আপত্তি আসলে আমার একার না। ওনাকে নিয়ে আপত্তি ধরেন মোটামুটি সবার মধ্যেই আছে। এবং উনি যে সবাইকে যে পার্টি থেকে যে চলে গেছে ওনার কারণে, আমি মনে করি যে তাদের এখন মানে এই পার্টিটা তো একটা গণতান্ত্রিক পার্টি হওয়া উচিত না। এখানে ধরেন স্বৈরতান্ত্রিক একটা মনোভাব ঢুকে গেছে, একনায়কতন্ত্র জিনিসটা আছে এবং এটাই পার্টিটাকে শেষ করে ফেলেছে আর কি। এই জন্যই আসলে আমি মনে করি যে যারা চলে গেছেন তাদের প্রয়োজন প্রয়োজনের জন্য, দেশের স্বার্থের জন্য, রাষ্ট্রের জন্য তাদের ফেরত আসা উচিত। এটাই হচ্ছে সবথেকে বড় কষ্ট, সবথেকে বড় দুঃখ। এটা নিয়েই সারাদিন রাত আমরা আসলে আলাপ করি, আলোচনা করি, কথা বলি যে কিভাবে এটা ঠিক করা যায়। আম এটার জন্য ডেফিনিটলি আমাদের খুবই কষ্ট লাগে যে বেসিক্যালি নেতৃত্ব নিয়ে সমস্যা এখানে। এরশাদ সাহেবের আদর্শ তো আছেই। নেতৃত্বটাই সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর কি। একজন অসুস্থ ব্যক্তি উনি যে নেতৃত্ব দিতে ফেল করেছেন সেটার তো বহিঃপ্রকাশ এবার ইলেকশনের মাধ্যমেই দেখা দিয়েছে। জাতীয় পার্টিটা উত্তরবঙ্গটা একেবারে শেষ করে ফেলা হয়েছে আর কি। প্রয়োজনের স্বার্থে ওয়াই নট, ডেফিনেটলি আমি তার সন্তানের মা, তার উত্তরাধিকার তো তার সন্তান। এরই এখন পরশুদিনকে ওর বয়স 25 হবে। তো মূলত এরিকের সাথেই তো তার উত্তরাধিকার একমাত্র। আর হচ্ছে এখানে ধরেন আমি নিজেকে মনে করি আমি একজন জনগণের সেবক। এটি আমার পরিচয়। আমি আসলে জাতীয় পার্টির একজন কর্মী, আমি একটা সাধারণ নাগরিক এবং সেখান থেকে যদি আমি মনে করি যে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের জন্য কোনো কাজ করতে পারি, এটাই তো অনেক কিছু আমার জন্য। সো উত্তরাধিকার হতে হবে আমাকে, আই ডোন্ট বিলিভ ইন ইট, বাট প্রয়োজন হলে হ্যাঁ ডেফিনেটলি জাতীয় পার্টিকে তো আমি শেষ হতে দিব না। কারণ এটা হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম এবং দেশের জন্য কাজ করতে গেলে আপনাকে একটা বড় প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। আদর্শ থেকে সরে যায়নি, নেতৃত্বের সংকট চলছে, নেতৃত্ব থেকে সরে গেছে ধরেন দেখেই হচ্ছে এখন এখন আসলে এই দুরবস্থা হয়ে গেছে। সো এখানে যেটা বললাম যে আমাদের যারা চলে গেছে তাদেরকে ফেরত আসতে হবে, আমাদেরকে জাতীয় পার্টি পুনর্গঠন করতে হবে, যেটা প্রথমেই আমি শুরু করেছিলাম আর কি। লিডারশিপের সমস্যা, লিডারশিপের কারণে হচ্ছে আপনারা উনি আসলে ঠিকমতো মানে যে এরশাদ সাহেবের যে ভিতটা ছিল, এরশাদ সাহেব যে শিকড়টা গেড়েছিলেন আপনার উত্তরবঙ্গে 1988-র পরে রংপুরে, সেই শিকড়টা আসলে জিএম কাদের আস্তে করে উপড়ায় ফেলেছে। এই কারণে আজকের এই অবস্থা। আপনারা যারা চলে গেছেন, যারা আপনারা এখন জাতীয় পার্টি থেকে আপনাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, তারা ফিরে আসুন, আমি এটাই বলবো। জাতীয় পার্টি থেকে কেউ কাউকে বের করে দিতে পারবে না, আমার মনে হয় না। এটা ঠিক করেছেন জিএম কাদের সাহেব, এটা উচিত হয়নি। আমি তাদেরকে বলবো যে আপনাদেরকে ফিরে আসতে হবে, এরশাদ সাহেবের আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজন হলে আমরা নতুন নেতৃত্ব তৈরি করব।